নূরপুর ছোট্ট একটি শান্ত গ্রাম। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, মসজিদের মিনার আর মানুষের আন্তরিকতা। প্রতি বছর ঈদুল আজহা এলেই গ্রামটা যেন বদলে যেত আনন্দের নগরীতে। ঈদের আগের রাত থেকেই বাতাসে ভেসে আসত তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। শিশুরা নতুন কাপড় পরে দৌড়াদৌড়ি করত, পুরুষেরা গরুর দড়ি ধরে হাসি মুখে হাঁটত, মহিলারা রান্নাঘরে ব্যস্ত থাকত। সব মিলিয়ে পুরো গ্রাম যেন এক আত্মিক আনন্দে ভরে উঠত। কিন্তু সেই গ্রামের এক কোণে ছিল একটি বাড়ি, যেখানে ঈদের আনন্দের বদলে নেমে এসেছিল অদ্ভুত নীরবতা। এটা ছিল রাশেদ মোল্লার বাড়ি। রাশেদ মোল্লা ছিলেন গ্রামের পরিচিত একজন ব্যবসায়ী। মধ্যবিত্ত হলেও আল্লাহ তাকে যথেষ্ট রিজিক দিয়েছিলেন। আগে প্রতি বছর তিনি কুরবানি দিতেন, গরিবদের মাংস বিতরণ করতেন, মানুষ তাকে সম্মানও করত। কিন্তু গত কয়েক বছর ধরে তার ব্যবসায় কিছু ক্ষতি হয়েছিল। যদিও তিনি একেবারে নিঃস্ব ছিলেন না, তবু তার মনে ধীরে ধীরে দুনিয়ার হিসাব বড় হয়ে উঠতে লাগল। তিনি ভাবতে শুরু করলেন, এত টাকা খরচ করে কুরবানি দিয়ে লাভ কি? এই টাকা ব্যবসায় লাগালে আরও উপকার হবে। মানুষ তো শুধু দেখানোর জন্যই কুরবানি দেয়। ঈদের আগের সন্ধ্যায় তার স্ত্রী ফারহানা খুব শান্ত গলায় বলল, শুনছেন, আমরা কি এবার কুরবানি করব না? রাশেদ বিরক্ত মুখে বলল, না, এবার না। ফারহানা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আল্লাহ তো সামর্থ্য থাকলে কুরবানি করতে বলেছেন। রাশেদ কঠিন গলায় উত্তর দিল, সব সময় ধর্মের কথা আনো না, ব্যবসার অবস্থা বুঝো, টাকা বাঁচানো দরকার। ফারহানা চুপ করে গেল, কিন্তু তার চোখে কষ্ট স্পষ্ট ছিল। সেই রাতে পুরো গ্রাম ছিল আনন্দে মুখর। কোথাও গরুর ডাক, কোথাও মানুষের হাসি, কোথাও শিশুদের উল্লাস। আর রাশেদের বাড়ি নীরব, অস্বাভাবিক নীরব। রাত গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেই রাশেদ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল ময়দান, চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কুরবানি করছে। কারো কুরবানি আকাশের দিকে উঠে আলো হয়ে যাচ্ছে, কারো মুখে প্রশান্তি। হঠাৎ একটি গরু তার সামনে আনা হল। সে গরুর দিকে তাকিয়ে রইল, কিন্তু ঠিক তখনই গরুটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাশেদ হতবাক হয়ে গেল। তারপর চারদিক থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এল, তুমি কুরবানির হক আদায় করনি, তোমার ত্যাগ গ্রহণ করা হয়নি। রাশেদ চিৎকার করে উঠতেই ঘুম ভেঙে গেল। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক থরফর করছে। সে নিজেকে বোঝাতে লাগল, এটা শুধু স্বপ্ন, এগুলো মনের কল্পনা। কিন্তু আশ্চর্যজনকভাবে তার মন শান্ত হচ্ছিল না। পরদিন ঈদের সকাল, মসজিদ থেকে তাকবীর ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পুরো গ্রাম উৎসবে ভরে গেছে। এক এক করে সবাই কুরবানি দিচ্ছে। শিশুরা আনন্দে চিৎকার করছে, গরিব মানুষের মুখে হাসি। কিন্তু রাশেদের বাড়ির সামনে কোনো পশু নেই। প্রতিবেশী হাসান চাচা এসে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে বললেন, রাশেদ, তোমার গরু কোথায়? রাশেদ জোর করে হাসল, এই বছর দেইনি চাচা, ব্যবসা খারাপ যাচ্ছে। হাসান চাচা কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর ধীরে বললেন, বাবা, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি ছেড়ে দেওয়া ভালো লক্ষণ না। রাশেদ একটু বিরক্ত হয়ে বলল, সব কিছুতেই এত ধর্ম টানবেন না চাচা। হাসান চাচা দীর্ঘশ্বাস ফেললেন। ধর্মকে দূরে সরিয়ে দিলে মানুষ নিজের বরকতও দূরে সরিয়ে দেয়। এই কথাটা শুনে রাশেদ কিছু বলল না, কিন্তু কথাগুলো তার বুকের ভেতর কোথাও গেঁথে গেল। ঈদের পরদিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। তার দোকানে ক্রেতা কমে গেল, একটি বড় অর্ডার বাতিল হয়ে গেল, একজন পুরনো কাস্টমার অন্য দোকানে চলে গেল, ঘরে অশান্তিও বাড়তে লাগল। ফারহানা একদিন চিন্তিত মুখে বলল, আপনি কি খেয়াল করেছেন ঈদের পর থেকেই সবকিছু কেমন উল্টে যাচ্ছে? রাশেদ চুপ করে রইল। তার মনে বারবার সেই স্বপ্ন ঘিরে আসছিল। ইসলামে কুরবানির মূল উদ্দেশ্য কি? শুধু পশু জবাই? না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত, না তাদের রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির আসল শিক্ষা হল আল্লাহর জন্য ত্যাগ করা,
নিজের ভালোবাসা, নিজের স্বার্থ, নিজের দুনিয়াবি হিসাবের উপর আল্লাহর আদেশকে বড় করা। কিন্তু রাশেদ এখনও নিজের মনকে বোঝাচ্ছিল, আমি ভুল কিছু করিনি, টাকা বাঁচানোও তো জরুরি। কিন্তু তার ভেতরের আরেকটি কণ্ঠ বলছিল, তুমি কি সত্যিই আল্লাহর নির্দেশকে হালকা ভাবলে? সেই রাতে আবার স্বপ্ন, এবার আরও ভয়ঙ্কর। সে দেখল এক অন্ধকার ময়দান, চারদিকে কুয়াশা। একটি কণ্ঠ ধীরে ধীরে বলছে, তুমি যা ছেড়ে দিয়েছ তা শুধু একটি পশু নয়, তুমি ছেড়ে দিয়েছ একটি সুন্নাহ, একটি ত্যাগ, একটি পরীক্ষা। হঠাৎ কণ্ঠ থেমে গেল। রাশেদের চোখ খুলে গেল। ভোর হয়ে গেছে। সে দরজা খুলতেই থমকে দাঁড়াল। দরজার সামনে একটি চিঠি, সাদা খাম, উপরে বড় করে লেখা, এটি তোমার জন্য একটি সতর্কতা। রাশেদের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে লেখা, যে নেয় কিন্তু আল্লাহর পথে দেয় না, তার হিসাব একদিন অবশ্যই হবে। রাশেদের বুক কেঁপে উঠল। চিঠির নিচে আরও লেখা ছিল, তুমি কি মনে করো কুরবানি শুধু সামাজিক রীতি? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন, আর তুমি সামান্য সম্পদের কারণে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিলে? রাশেদের গলা শুকিয়ে গেল। সব শেষ লাইনে লেখা ছিল, আগামী 7 দিনের দিকে খেয়াল রেখো। সেদিনই তার ব্যবসায়ে বড় ধাক্কা লাগল। একজন বড় কাস্টমার ফোন করে বলল, দুঃখিত ভাই, অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। কর্মচারীরা এসে বলল, মালিক, আমরা বড় ক্ষতির মুখে পড়েছি। রাশেদ চুপচাপ বসে রইল। তার মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, 7 দিনের সতর্কতা। রাতে ফারহানা কাঁদতে কাঁদতে বলল, আপনি কি এখনও বুঝছেন না? আল্লাহ হয়তো আমাদের স্মরণ করাচ্ছেন। রাশেদ রেগে উঠল, এগুলো কুসংস্কার। ফারহানা কাঁপা নালায় বলল, ইসলাম কুসংস্কার না, আল্লাহর হুকুমকে হালকা ভাবা কি ঠিক? ঘরে নেমে এলো গভীর নীরবতা। সেই রাতেই রাশেদ আবার স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল আদালত। মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো হাতে নেক আমল, কারো হাতে আলো। হঠাৎ একটি কণ্ঠ ডাকল, রাশেদ মোল্লা। সে সামনে এগিয়ে গেল। তার সামনে একটি থালা রাখা হলো, কিন্তু থালাটি খালি। তারপর সেই কণ্ঠ বলল, তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও ত্যাগ করনি। রাশেদ কাঁপতে লাগল। আর ঠিক তখনই ঘুম ভেঙে গেল। তার বুক থরফর করছে, মনে হচ্ছে যেন ভেতরটা ভেঙে যাচ্ছে। পরদিন সকালে হাসান চাচা আবার এলেন। তিনি খুব শান্ত গলায় বললেন, রাশেদ, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি শুধু স্মরণ করাতে এসেছি। রাশেদ নিচু গলায় বলল, কি স্মরণ? হাসান চাচা ধীরে ধীরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই কথা শুনে রাশেদের চোখ ভিজে উঠল। তার ভেতরের অহংকার ধীরে ধীরে ভাঙতে শুরু করল। সে বুঝতে পারছিল, সমস্যা শুধু টাকার নয়, সমস্যা তার অন্তরে। আর ঠিক সেই রাতেই তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, তুমি এখনও সময়ের মধ্যে আছো, কিন্তু সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রাশেদের হাত কাঁপতে লাগল। সে আকাশের দিকে তাকাল, আর প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগল, আমি কি সত্যি আল্লাহ থেকে দূরে সরে গেছি? পরদিন সকাল। নূরপুর গ্রামের আকাশ ছিল অদ্ভুত শান্ত। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মানুষ ধীরে ধীরে দিনের কাজে বের হচ্ছে। কিন্তু রাশেদের রাত কেটেছে ভয়ে আর অস্থিরতায়। সে সারা রাত ঘুমাতে পারেনি। বারবার সেই মেসেজ, সেই স্বপ্ন, সেই চিঠির কথা তার মাথায় ঘুরছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল, টক টক টক। রাশেদ ধীরে ধীরে দরজা খুলল। দেখল গ্রামের মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পুরনো খাতা। খাতার পাতাগুলো হলদে হয়ে গেছে। ওপরে বড় অক্ষরে লেখা, কুরবানির হক ও অবহেলার ফলাফল। রাশেদের বুক কেঁপে উঠল। ইমাম সাহেব খুব শান্ত গলায় বললেন, ভয় পেও না রাশেদ ভাই, আমি তোমাকে ধ্বংসের খবর দিতে আসিনি, আমি এসেছি তোমাকে স্মরণ করাতে। রাশেদ চুপচাপ বসে পড়ল। ফারহানাও পাশে এসে দাঁড়াল। ইমাম সাহেব ধীরে ধীরে খাতাটি খুললেন। তারপর বললেন, তুমি যে চিঠি পেয়েছিলে সেটা আমিই পাঠিয়েছিলাম। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল। আপনি?
ইমাম সাহেব মাথা নিচু করে বললেন, হ্যাঁ, কারণ সমাজের কেউ যদি আল্লাহর হুকুম ভুলে যায় তাহলে তাকে স্মরণ করিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব। ঘরে নেমে এলো নীরবতা। তারপর ইমাম সাহেব আবার বললেন, রাশেদ ভাই, তোমার জীবনে যা ঘটছে এগুলো শুধু শাস্তি না, এগুলো সতর্কতা। আল্লাহ কখনো কখনো বান্দাকে ভেঙে দেন যাতে সে আবার তার কাছেই ফিরে আসে। এই কথাগুলো শুনে রাশেদের চোখ ভিজে উঠল। সে নিচু গলায় বলল, আমি কি এত বড় ভুল করেছি? ইমাম সাহেব শান্তভাবে উত্তর দিলেন, ভুল সবাই করে, কিন্তু সবাই ফিরে আসে না। ফারহানা কাঁদতে কাঁদতে বলল, আমরা শুধু দুনিয়ার হিসাব করেছি, আখিরাতের কথা ভুলে গেছি। রাশেদ মাথা নিচু করে বসে রইল। তার বুকের ভেতর জমে থাকা অহংকার ধীরে ধীরে গলে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে কাঁপা গলায় বলল, আমি আল্লাহর হুকুমকে হালকা ভেবেছি, আমি ভুল করেছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু এবার সেই ভার ছিল অনুতাপের। ইমাম সাহেব ধীরে ধীরে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আয়াতের শব্দগুলো যেন সরাসরি রাশেদের অন্তরে গিয়ে লাগল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। সেই রাতেই রাশেদ আবার স্বপ্ন দেখল, কিন্তু এবার স্বপ্নটা আগের মতো ভয়ঙ্কর ছিল না। সে দেখল একটি উজ্জ্বল পথ, চারদিকে নূরের আলো। সেই পথে হাঁটছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার পাশে ইসমাইল আলাইহিসসালাম, তাদের মুখে প্রশান্তি। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এলো, ত্যাগ ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর অনুশোচনা ছাড়া ক্ষমা আসে না। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল। রাশেদের ঘুম ভেঙে গেল, কিন্তু এবার তার বুকের ভেতর অদ্ভুত শান্তি। ফজরের আজান ভেসে আসছে, হাইয়া আলাস-সালাহ। সে ধীরে ধীরে উঠে অজু করল। অনেকদিন পর তার চোখে সত্যিকারের কান্না এলো। সিজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি দুনিয়াকে বড় করে ফেলেছিলাম। সেদিন থেকেই রাশেদ বদলাতে শুরু করল। সে ব্যবসাকে নতুনভাবে গোছাল, কিন্তু এবার শুধু লাভের জন্য না, হালাল আর বরকতের জন্য। সে গরিবদের সাহায্য করা শুরু করল, মসজিদে নিয়মিত যেতে লাগল। তার কথাবার্তাও বদলে গেল। ফারহানা একদিন অবাক হয়ে বলল, আপনাকে এখন অনেক শান্ত লাগে। রাশেদ হালকা হেসে বলল, কারণ আমি বুঝেছি, বরকত শুধু টাকায় না, বরকত আসে আল্লাহর আনুগত্যে। সময় ধীরে ধীরে কেটে গেল। আবার ঈদুল আজহা চলে এলো। নূরপুর গ্রাম আবার তাকবীরে মুখর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এবার একটি জিনিস আলাদা ছিল। রাশেদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটি সুন্দর গরু। তার ছোট ছেলে আনন্দে দৌড়ে এসে বলল, আব্বু, এবার তো আমরা কুরবানি দিচ্ছি। রাশেদের চোখ ভিজে উঠল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল, তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে কবুল করুন। কুরবানির দিন যখন পশু জবাই হল, রাশেদের চোখ পানি হয়ে গেল। কারণ এবার সে বুঝেছে, কুরবানি শুধু পশু জবাই নয়, এটা হৃদয়ের পরীক্ষা, এটা আল্লাহর প্রতি আনুগত্যের প্রমাণ। ইমাম সাহেব পরে গ্রামের মানুষদের উদ্দেশ্যে বললেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশকে অবহেলা করে, সে নিজের তাকওয়ার ক্ষতি করে, কিন্তু যে ভুল বুঝে ফিরে আসে, আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন। রাশেদের ব্যবসাও ধীরে ধীরে ভালো হতে শুরু করল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল অন্তরে। এখন তিনি প্রায়ই বলতেন, আমি বুঝেছি, আল্লাহর হুকুম হারানো মানে শুধু একটি ইবাদত হারানো না, এটা বরকত হারানো। নূরপুর গ্রামের মানুষও এই ঘটনা থেকে শিক্ষা নিল। অনেকেই নিজেদের আমল নিয়ে ভাবতে শুরু করল, কারণ মানুষ বুঝেছিল, আল্লাহ কখনো শুধু সম্পদ দেখেন না, তিনি দেখেন হৃদয়ের তাকওয়া। প্রিয় দর্শক, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। কুরবানি শুধু সামাজিক রীতি নয়, এটি আল্লাহর জন্য ত্যাগের প্রতীক। যদি সামর্থ্য থাকার পরও কেউ অহংকার, কৃপণতা বা দুনিয়ার ভালোবাসার কারণে আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যায়, তাহলে সে নিজের আত্মাকেই ক্ষতিগ্রস্ত করে। কিন্তু সুখবর হল, আল্লাহর রহমত অনেক বড়। মানুষ ভুল করতে পারে,
কিন্তু যে ব্যক্তি সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে নেন, কারণ তিনি পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের অন্তরকে তাকওয়ায় ভরে দিন এবং তার হুকুম মানার তৌফিক দান করুন। আমিন।